সিবিআই এর পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তার নেতৃত্বে চলবে আরজিকর তদন্ত। আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সেদিন রাতের খাওয়া থেকে শেষকৃত্য পর্যন্ত কি হয়েছিল, ঘটনাক্রম কি ছিল তা নির্দিষ্ট করে খতিয়ে দেখবে সিবিআই। এই যে নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফে দেওয়া হয়েছে, কি বলা হয়েছে তাতে সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন। সৌভিক, দেখো, আজকে যে নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফে দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে আরজিকর মামলায় নতুন করে একটি এসআইটি গঠন করা হলো এবং সিবিআই এর পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তার নেতৃত্বে এই ইনভেস্টিগেশন এখন থেকে চলবে এবং মূলত যে কাজ এই এসআইটিকে করতে হবে সেটা হলো যে ঘটনার দিন সেই সময় রাত্রের খাবারের সময় থেকে অর্থাৎ ডিনারের সময় থেকে শুরু করে শেষকৃত্য পর্যন্ত কি ঘটনা ঘটেছিল এবং ঘটনাক্রম কি ছিল সেইটা কিন্তু এই এসআইটির যারা তদন্তকারী আধিকারিক রয়েছেন তারা খতিয়ে দেখবেন। তার কারণ তুমি জানো যে এই যে সময়সীমাটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে তার কারণ হলো যে পুলিশের তরফে এর আগে যে রিপোর্ট দেওয়া হয়েছিল সেই রিপোর্টেই কিন্তু এই সময়টুকু অর্থাৎ রাত্রের খাবার পর থেকে এবং তারপরে শেষকৃত্য পর্যন্ত যে ঘটনাক্রম রয়েছে সেটা নিয়ে কোথাও একটা শূন্যতা রয়েছে, সেটা নিয়ে কোথাও একটা সংশয় রয়েছে। ফলে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিরাও মনে করছেন যে এই যে শূন্যতা বা সংশয় রয়েছে অর্থাৎ ঘটনাক্রম নিয়ে যে একটা ধোঁয়াশা রয়েছে সেইটার একটা ইনভেস্টিগেশন হওয়া প্রয়োজন রয়েছে। ফলে এই ইনভেস্টিগেশনটা এই এসআইটির আধিকারিকরা করবেন এবং সেই সময়সীমাটা বাদ দিয়ে অর্থাৎ ডিনারের পর থেকে শুরু করে শেষকৃত্য পর্যন্ত এইটা বাদ দিয়ে অন্য কোনো দিক যদি খতিয়ে দেখার প্রয়োজন এই এসআইটি মনে করে তাহলে এসআইটির যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু এটা খতিয়ে দেখতে পারবেন। এর পাশাপাশি তোমাকে বলবো যে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিরা সিবিআই এর উদ্দেশ্যে প্রশ্ন করেন যে 2024 সালের অক্টোবর মাসে তারা এই মামলার চার্জশিট দিয়েছিল এবং এই চার্জশিট দেওয়ার পরে তারা কিন্তু এই ইনভেস্টিগেশন এখনো পর্যন্ত করছেন বা চালিয়ে যাচ্ছেন। ফলে এই দীর্ঘ 1 বছর 7 মাসে সিবিআই এর তরফ থেকে কি কাজ করা হয়েছে বা সিবিআই এর তরফ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেই প্রশ্ন মাননীয় বিচারপতিরা করেন। সিবিআই এর যিনি আইনজীবী ছিলেন তিনি স্পষ্টত বলেন যে তারা এই 1 বছর 7 মাসে তারা একাধিক কাজকর্ম করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য তারা 70 থেকে 80 জন ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করেছেন, তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন। ফলে তারা এই গোটা বিষয়টা যে হাল ছেড়ে দিয়েছেন এমনটা মনে করার কোনো কারণ নেই। তারা এই মুহূর্তে গোটা বিষয়টা খতিয়ে দেখছেন এবং তারা এই মামলাতে একজন দোষী সাব্যস্ত হওয়ার পরেও তারা কিন্তু যে ইনভেস্টিগেশনের কাজ ছিল সেইটা তারা করে যাচ্ছেন। ফলে সব মিলিয়ে তুমি বুঝতে পারছো যে আপাততভাবে আরজিকর মামলাতে নতুন যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ অনুযায়ী এই এসআইটি 3 সদস্যের এসআইটি গঠন করা হলো, যার মাথায় থাকবেন সিবিআই এর পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তা এবং তাদের মূলত যে কাজটা করতে হবে সেটা হলো ঘটনার দিন রাত্রের খাবারের পর অর্থাৎ ডিনারের পর থেকে শুরু করে শেষকৃত্য পর্যন্ত কি ঘটনা ঘটেছিল সেইটা তারা খতিয়ে দেখবেন এবং 25শে জুন মামলার পরবর্তী শুনানি হবে। সৌভিক, আমাদের সঙ্গে থাকো। আমি দর্শকদের আরেকবার বলবো যে 3 সদস্যের এসআইটি গঠন করে দেওয়া হয়েছে সিবিআই এর পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তার নেতৃত্বে। এই এসআইটি তারা তদন্ত চালিয়ে যাবে। আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় আজকে এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই দিন অর্থাৎ ঘটনার দিন রাত্রে খাওয়া থেকে শুরু করে ডিনার থেকে শুরু করে শেষকৃত্য পর্যন্ত কি হয়েছিল, ঘটনাক্রম কি ছিল তা নির্দিষ্ট করে খতিয়ে দেখবে সিবিআই। অভয়ার ধর্ষণ এবং খুনের মামলায় এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি সিবিআই এর উদ্দেশ্যে প্রশ্ন তোলা হয়েছে যে চার্জশিট দাখিলের পর এই 1 বছর 7 মাস কি করেছে সিবিআই। আরজিকর মেডিকেলে ধর্ষণ এবং খুনের মামলায় প্রশ্ন তুলেছে হাইকোর্ট। দুটো বিষয় তার মানে সৌভিক, এক হচ্ছে ডিনার থেকে শুরু করে শেষকৃত্য পর্যন্ত পুরো ঘটনাক্রম তদন্ত করে দেখতে হবে। পাশাপাশি সিবিআই এর ভূমিকাও নিয়েও প্রশ্ন তুলেছে আজকে কলকাতা হাইকোর্ট। দেখো, প্রথমত তোমাকে বলবো যে সিবিআই এর ভূমিকা নিয়ে আদালত প্রশ্ন তোলেনি। তার কারণ সিবিআই এর কাছে আদালতের একেবারে সাধারণ প্রশ্ন ছিল যে চার্জশিট দাখিলের পর তারা যখন গোটা মামলার তদন্ত করছেন, ইনভেস্টিগেশন করছেন, ফলে এই 1 বছর 7 মাসের যে সময়সীমা সেই সময়সীমায় তারা কি করেছেন সেই প্রশ্নই সিবিআই এর উদ্দেশ্যে মাননীয় বিচারপতিরা ছুড়ে দিয়েছেন, যার উত্তরে সিবিআই এর আধিকারিকরা বলেছেন যে তারা এই 1 বছর 7 মাস সময় কি করেছেন সেইটার একটা বিস্তারিত লিস্ট রয়েছে, একটা রিপোর্ট রয়েছে। সেই রিপোর্ট তারা কলকাতা হাইকোর্টেও পেশ করেছেন। এছাড়াও তারা একেবারে নির্দিষ্ট
নির্দিষ্ট সময়সীমা অন্তর অন্তর যে রিপোর্ট হয় সেইটা কিন্তু তারা যে বিশেষ বেঞ্চ রয়েছে নিম্ন আদালতে সেখানে তারা পেশ করেছেন। ফলে তাদের প্রতিটা পদক্ষেপ নিম্ন আদালতের কাছে লিপিবদ্ধ রয়েছে, সেই রিপোর্ট তারা সেখানে পেশ করেছেন। এবং তার পাশাপাশি তাদের বক্তব্য হলো তারা ইতিমধ্যে অর্থাৎ এই 1 বছর 7 মাস সময়সীমার মধ্যে তারা প্রায় 70 থেকে 80 জন ব্যক্তির যে সাক্ষ্য নেওয়ার প্রয়োজন ছিল সেই কাজটা তারা করেছেন। ফলে তারা এই 1 বছর 7 মাসে কি করেছেন তার ব্যাখ্যা তারা কলকাতা হাইকোর্টের কাছে দিয়েছেন। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে একটা তুমি জানো যে এই মামলার ক্ষেত্রে পুলিশের তরফ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছিল সিবিআই এর হাতে, যে রিপোর্ট কলকাতা হাইকোর্টে এবং অন্যান্য যে বিশেষ আদালত রয়েছে সেখানেও রয়েছে, সেই রিপোর্টে কিন্তু একটা কোথাও কি একটা শূন্যতা রয়েছে যে একেবারে ডিনারের পর থেকে শুরু করে তারপরে শেষকৃত্য পর্যন্ত যে ঘটনাক্রম ছিল, অর্থাৎ তারপরে কি হলো এবং তারপরে কখন এফআইআর দায়ের হলো, পরিবারের কাছে কখন ফোন আসলো বা অন্যান্য যে ঘটনাক্রম ছিল সেই ঘটনাক্রম নিয়ে একটা ধোঁয়াশা ছিল, সেই ঘটনাক্রম নিয়ে একটা বিতর্ক ছিল এবং সেই ঘটনাক্রম নিয়ে একটা সংশয় ছিল। ফলে কলকাতা হাইকোর্টের কাছে কিন্তু এটা এখনো স্পষ্ট হয়নি যে এই যে শূন্যতাটা রয়েছে সেই শূন্যতাটা কেন রয়েছে সেটা কলকাতা হাইকোর্টের কাছে স্পষ্ট নয়। ফলে সেই কারণেই মাননীয় বিচারপতিরা আপাততভাবে প্রয়োজন মনে করছেন যে ওই ঘটনার দিনে যে ঘটনাক্রম ছিল সেই ঘটনাক্রমটা এই মুহূর্তে ইনভেস্টিগেট করে দেখার প্রয়োজন আছে এবং সেইটা ইনভেস্টিগেট করতে পারলে অনেক প্রশ্নের উত্তর মিলবে। ধন্যবাদ সৌভিক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।